তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটা শর্ট বা জিস্ট আইডিয়া কি অপশন বাইং কি অপশন সেলিং কি। ঠিক আছে, তো দেখুন এখানে আমরা এখানে ব্যাঙ্ক নিফটি কল কল অ্যান্ড পুটের অপশন চেন খুলে রেখেছি। এইটা হচ্ছে কল, এইদিকে বাঁদিকে কল, ডান দিকে পুট। ওকে, সো অপশন চেনে একে আমরা অপশন চেন বলি। এটাকে দেখছেন মাঝখানে স্ট্রাইক প্রাইস লেখা আছে, এলটিপি লাস্ট ট্রেডেড প্রাইস। কলের ধরুন 46,600 কলের লাস্ট প্রাইস হয়েছে 362 টাকা 5 পয়সা, এবং সেম স্ট্রাইক প্রাইসে পুটের প্রাইস হয়েছে 400 টাকা। সো অপশান বাইং বলতে আমরা কি বুঝি, যে আমরা সাপোজ 46,600 কল বাই করব, বাইতে ক্লিক করব এবং 15টা লট হয়, সেই 15টা লট আমরা কিনবো। সো বাই মানে আমরা হচ্ছে কল কখন কিনবো, যখন আমাদের আইডিয়া বা আমাদের অ্যানালিসিস বলবে যে মার্কেট ওপর দিকে যাবে, তখন আমরা কল কিনবো। এবং পুট কখন কিনবো, বাই করব, যখন আমাদের অ্যানালিসিস, আমাদের স্ট্র্যাটেজি বলবে যে মার্কেট নিচের দিকে যাবে, 46,576 থেকেও নিচের দিকে নামবে, তখন আমরা পুট কিনবো। তো পুটের ভ্যালু তখনই বাড়বে যখন মার্কেট নিচের দিকে যাবে, এবং কলের ভ্যালু তখন বাড়বে যখন মার্কেট উপর দিকে যাবে। সো এটা হচ্ছে বাইং, একে আমরা বলি অপশন বাই। ওকে, এবং অপশন সেলিং কাকে বলি? অপশন সেলিং হচ্ছে জাস্ট অপোজিট অফ অপশন বাইং। সো অপশন বাইং বাইংয়ে যখন আমরা কল কিনি মানে মার্কেট ওপর দিকে যাবে, কিন্তু অপশন সেলিংয়ে আমরা যখন কল সেল করি, সাপোজ 46,500 কল আমাদের এখানে সেল একটা অপশন দেখাচ্ছে, সেলে ক্লিক করে যদি আমরা সেল করতে যাই, তার মানে আমরা আমাদের অ্যানালিসিস বলছে যে মার্কেট নিচের দিকে যাবে, তখন আমরা কল সেল করি। সিমিলারলি যখন আমরা পুট সেল করি, তার মানে হচ্ছে আমাদের আইডিয়া, আমাদের থিঙ্কিং বলছে যে পুট সেল করছি মানে মার্কেট ওপর দিকে যাবে। সো অপশন বাইং হচ্ছে কল মানে মার্কেট ওপর দিকে, পুট মানে মার্কেট নিচের দিকে, স্ট্রেট ওয়েতে ভাবা। এবং অপশন সেলিং হচ্ছে যেটা জাস্ট অপোজিট, যে মার্কেট যদি নিচের দিকে যায় তো আমরা কল সেল করে দিই, এবং মার্কেট যদি ওপর দিকে যাই ভাববো, তখন আমরা পুটকে সেল করে দিই। সো অপশন বাইংয়ে যদি আমাদের স্ট্রাইক প্রাইস এই 46,400 বা 46,500, এই প্রাইসগুলো যদি মানে এদের যে এলটিপি প্রাইস সেটা যদি বাড়ে, তাহলে আমাদের প্রফিট দেখায়। সিমিলারলি পুটের ক্ষেত্রেও পুট বাই করলে পুটের যে ভ্যালু 346 টাকা 25 পয়সা থেকে যদি বাড়ে, বা 400 টাকা থেকে যদি বাড়ে, তাহলে আমরা জানবো যে আমাদের প্রফিট হচ্ছে। কিন্তু অপশান সেলিংয়ের ক্ষেত্রে এই ভ্যালুটাই যখন কমতে থাকবে, ধরুন 362 টাকা 5 পয়সা থেকে যদি ভ্যালুটা কমতে থাকে, সেটা হচ্ছে আমাদের প্রফিট, তখনই আমরা দেখতে পাবো। সিমিলারলি 46,600 স্ট্রাইক প্রাইসে পুটের ভ্যালু যদি কমতে থাকে, 400 টাকা যদি কমতে থাকে, তাহলে আমাদের প্রফিট হবে। সো এইটা যে কোনো অপশানের ক্ষেত্রে একই কনসেপ্ট কাজ করে। নিফটি ব্যাংক বলুন, সেন্সেক্স বলুন, নিফটি 50 বলুন, সবার ব্যাংকিং, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, সবার ক্ষেত্রেই আইডিয়াটা সেম। সো এটা একটা জিস্ট আইডিয়া অপশন বাই অপশন সেলিংয়ে। আশা করি আপনাদের কিছুটা উপকৃত করবে। এরকম আরও তথ্যমূলক নলেজেবল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ ওয়াচ এগেইন, অ্যান্ড উই উইল meet soon.